হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহু আর ইমাম জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনজনেই সফর করছিলেন, হজের সফর। মদিনা থেকে মক্কা সফরে আছেন, কিন্তু পোশাক বা খাদ্য শেষ হয়ে গেছিল, খিদে লেগেছিল, ভুক লেগেছিল। সেই সময় একটা বুড়ি মায়ের কাছে গিয়ে, তার একটা বুড়ি ছাগল ছিল। তেনারা বললেন, এই ছাগলটা আমাকে দাও না, আমাদের অনেক খিদে লেগেছে, আমাদের ভুক লেগেছে, আমরা খাই, আমরা নিজের জীবন পুরা করি। তেনারা নিজের পরিচয় দিলেন। ওই বুড়ি মা ওই ছাগলকে তাদেরকে দিলেন যে তোমরা এখানে বই করে হালাল করে এটাকে খাও, নিজের প্রয়োজন মেটাও। হযরতে ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু ওই ছাগলটাকে জবাই করে নিজে খালেন, বুড়ি মাকে দিয়ে গেলেন আর বলে গেলেন, যখন তুই মদিনায় আসবে তখন আমাদের সাথে সাক্ষাৎ করো, মুলাকাত। হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে ওই বুড়ি মা অনেক কিছুদিন পরে দুজনেই স্বামী স্ত্রী গেছেন। আর যাওয়ার পরে ইমাম হুসেনের সাথে সাক্ষাৎ হইল। উনি ওই বুড়িমাকে চিনলেন আর 1000 ছাগল দিলেন আর 1000 সোনার টাকা, সোনার মুস্তফি দান দিলেন। আর তারপরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে পেলেন তিনি যে আছে 2000 টাকা আর 2000 ছাগল দিলেন, 2000 সোনার টাকা আর 2000 ছাগল দিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেলেন তখন তিনি 2000 ছাগল আর 2000 সোনার টাকা দিলেন। একটা বুড়ি ছাগলের কত দিলেন? এমন দান করতে পারছিলেন, মানুষকে বদলাই দিতে কেমন জানছেন। আমরা আমার অবস্থাটা চিন্তা ভাবনা করি, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা কি দিয়েছি? আমাদের জীবনে আমরা হাজার হাজার টাকা রোজগার করেছি, অনেক টাকা কামাই করছি, অনেক টাকা খেয়েছি, নিজের প্রয়োজন মেটাইছি, নিজের জরুরত থেকে পুরা করেছি। কিন্তু বলুন দেখি, আমরা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য কত দিয়েছি? আমার জীবনের রোজগার, সারা জীবনের টাকা পয়সা রোজগার কোথায় লাগা গেল? আমরা যে জিনিসগুলোকে আল্লাহ নিজের জরুরতে ইস্তেমাল করেছি, খাওয়া দাওয়াতে, পড়াতে, ঘর বাড়ি বানাতে যে খরচাগুলো করেছি, আল্লাহর কাছে হিসাব নিতে হবে। আর যেগুলো আল্লাহ রাস্তায় দান করা হয়, সেই দানের প্রতিদান, বদলা, সওয়াব, জাযা, জান্নাত রূপে আল্লাহ দান করবেন। মেরে প্যার দোস্ত, আমরা নিজের হিসাব কিতাবটাকে খুব কঠিন করে নিচ্ছি, কারণ আমরা দুনিয়াটাকে বেশি বেশি নিজের উপরে খরচ করছি। কিন্তু আল্লাহর প্রিয়তম নবী সরকারি জাহান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভুকা থাকতেন, উপবাস থাকতেন, মাস মাস ধরে চুলা ঘুরতো নাই। আর তিনি আল্লাহর রাস্তায় খুব দান করতেন, বাড়িতে আসতে পেরেছে, চাষ দিয়ে দিলেন, সাইলকে, উকালকে, যাদের প্রয়োজন আছে তাকে দিয়াতে কোনোদিন পিছিয়ে থাকতেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রত্যেকেই নিজের জান কত কুরবানি করেছেন, কত আল্লাহর রাস্তায়। তারা সমস্ত জান, সমস্ত মালকে আল্লাহকে রাজি করার জন্য দিয়েছিলেন। আজ আমরা টাকা 10, 20, 50 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারছি না। একটু চিন্তা ভাবনা, একটু ভাবুন যে আমরা কি দিয়েছি। হযরতে ফাতিমা কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ভিখারি এসেছে, সাইল এসেছে আর ভিক্ষা চাইছে যে আমি কয়েকদিন থেকে অনাহারে আছি, খাওয়া দাওয়া করি নাই, হে আল্লাহর নবীর পরিবার, মানে ঘরের লোকজন, তোমরা আমাকে কিছু খাবার দাও। তিনার বাড়িতে কিছু খাবার ছিল নাই। হযরতে সাইয়্যিদা ফাতিমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাদর হযরত আলীকে দিলেন, যাও যা বিক্রি করে আসো, বিক্রি করে আসো। আর এই মূল্য, যা মূল্য আসবে সেই মূল্যটা এই সাইদকে, এই ভিখারিকে দাও। আমার প্রিয় দর্শক, শামউন নামের ইহুদির কাছে ওই
চাদরটি বিক্রি হল, আর ওই টাকাটা ওই ফাইলকে দিল। একটু চিন্তা হলো, নিজের গায়ে ওঠার যে চাদরখানা ছিল তিনি সেটাও পর্যন্ত আল্লাহকে রাজি করার জন্য দান করে ফেললেন, শোধ করে বসলেন। আমাদের কাছে কত খাবার আছে, আমরা এত খাবার পাচ্ছি, এত চাল, এত সাদা, এত মানে ব্যবস্থা আছে যে আমরা খেয়ে শেষ করতে পারছি নাই। আল্লাহ রাস্তায় দান করছি। ভাই মায়েরা বোনেরা, আপনারা দান